নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচুর লতির দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আর এই কচুর লতি এইভাবে রান্না করে দেখবেন, বাড়ির সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে এই রেসিপি দিয়ে। আর তার জন্য দেখতেই পেলেন আমি বেশ খানিকটা কচুর লতি প্রায় 1.5 ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি। আর কচুর লতিকে গুলোকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম খানিকটা জল আর দিয়ে দিলাম হাফ চামচ মতন লবণ। দিয়ে জলটা যখন এই রকম ফুটতে শুরু করবে, যখন খুব ভালো মতন ফুটবে, তখন কিন্তু কচুর লতিগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে ভালো করে নাড়াচাড়া করে এই লবণ জলে কচুর লতিগুলোকে মিশিয়ে নিতে হবে। এবারে দেখুন ফুটতে শুরু করেছে, যখন খুব ভালো মতন ফুটতে শুরু করবে তখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিট মতো রান্না করে নেবো লো ফ্লেমে। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিটের মাঝেও কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবারে দেখব কচুলতিগুলো কেমন সিদ্ধ হয়েছে। গোটা গোটা রয়েছে কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবে সিদ্ধ করে নিতে হবে। আর সময়টা কম বেশি লেগে যেতেই পারে। আর বন্ধুরা, কচুর লতিটা এইরকম মোটা মোটা কচুর লতি নেবেন। এই লতিগুলো কিন্তু গলা চুলকায় না। আর যেগুলো সরু কচুর লতি হয় সেগুলো কিন্তু একটু গলা ধরার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এই জলের মধ্যে, গরম জলের মধ্যে লবণ আর একটু লেবু বেশি করে দিয়ে দিলে, লেবুর রস দিয়ে দিলে, সেই জলের মধ্যে কচুলতিগুলোকে সিদ্ধ করে নিলে তখন কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকে না। আর দেখুন আমি লেবুর রস দিইনি, কারণ এই কচুলতিটা একদমই গলা ধরে না। এই মোটা লতিগুলো খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর সমস্ত কচুরলতিগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিয়ে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি ওভেনে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশিই দেবেন, তাতে খেতে দারুণ সুস্বাদু হবে। আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচ পাঁচফোড়ন আমি ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। ফোড়নটাকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে দিয়ে লালচে রং ধরিয়ে পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে অবশ্যই ভালো করে একটু ভেজে নেবেন। আর পেঁয়াজের পরিমাণটা বেশি দেবেন, বেশি দিলে কিন্তু খেতে খুবই সুন্দর হবে এই রেসিপি। এবারে 1 টেবিল চামচ মতন আদা রসুন বাটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম, সেই আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুনটা যাতে কাঁচা গন্ধ না থাকে সেইভাবে খুব ভালো করে একটু পেঁয়াজের মধ্যে কষিয়ে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। এইবারে আমি দিয়ে দিচ্ছি খানিকটা চিংড়ি মাছ, লবণ আর হলুদ মাখানো। এই চিংড়ি মাছটা যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন। আর চিংড়ি মাছ ছাড়াও কিন্তু যে উপকরণগুলো আমি এতে ব্যবহার করব সেইগুলো দিয়ে এই কচুলতি রান্না করবেন, তাতেও খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। তবে চিংড়ি মাছটা দিলে তো কোনো কথাই নেই, এর স্বাদই হবে অসাধারণ। আর বাড়ির সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে এই রেসিপি দিয়েই, সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আর দেখতেই পেলেন খানিকটা গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে। ঝালের পরিমাণটা যেমন খাবেন সেই হিসেবে দিয়ে নেবেন। প্রয়োজনে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। নিয়ে অল্প করে জল দিয়ে দিলাম। এই জলটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেবো। তবে দেখতেই পেলেন চিংড়ি মাছটা কিন্তু আমি আলাদা করে ভাজিনি। পেঁয়াজ আর রসুনের মধ্যে বেশ খানিকটা সময় নিয়ে ভেজে নিয়েছিলাম। তাতে কি হবে, এই রেসিপিটা খেতে দারুণ সুস্বাদু হবে। আলাদা করে ভাজার কোনো প্রয়োজন হবে না। আর দেখুন চিংড়ি মাছটাকে আমি খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। মশলাগুলো একদমই শুকিয়ে গেছিলো, এবারে ঢলা ঢলা মতন হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো, কষিয়ে নেবো কিছুক্ষণ ভালো করে। এইভাবে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর যত এই মশলাটাকে কষিয়ে নেবেন রেসিপিটা খেতে কিন্তু ততই সুস্বাদু হবে। আর চিংড়ি মাছটা চেষ্টা করবেন দেওয়ার। চিংড়ি মাছ দিলে তো দুর্দান্ত লাগে খেতে কচুরলতি বন্ধুরা। এবারে প্রয়োজন মতন জল যোগ করে দিচ্ছি। খুব বেশি জল দেব না, একেবারেই কিন্তু জলটা দিয়ে দেবো, কারণ কচুরলতিতে ঠান্ডা জল যদি দেওয়া যায় তাহলে কচুরলতি গলা ধরার সম্ভাবনা থাকবে। অবশ্যই গরম জল দেবেন যদি প্রয়োজন হয়। আর দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। চিনিটা দিলে কিন্তু খেতে বেশ সুস্বাদু হবে, মিষ্টি মিষ্টি লাগলে খেতে দারুণ হয় কচুরলতি। আর যারা চিনি পছন্দ করেন না সেক্ষেত্রে বাদ দিতে পারেন। যেহেতু কচুরলতিটা ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম তাই চিনিটা একেবারে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো নাড়াচাড়া করে। কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেবো। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন এই রকম একটু রস রস থাকবে।
এইভাবে কচুরলতি একবার হলো বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়। এখন এতে কিছু উপকরণ আমি যোগ করব, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপির তো কোনো কথাই হবে না, দুর্দান্ত স্বাদের হয়। এবারে দিয়ে দিলাম অল্প করে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই রকম ঢালা ঢালা মতন রাখবেন। এই রেসিপি দিয়েই সমস্ত ভাত খাওয়াই যাবে বন্ধুরা, দ্বিতীয় রেসিপির আর প্রয়োজন হবে না। বাড়ির সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে এই রেসিপি, এতটাই